হ্যালো এভরিওয়ান, বহুদিন পরে আমি আবার একটু ভিডিওতে আসলাম। আসার উদ্দেশ্য হলো একটাই, তোমাদেরকে কিছু জানানোর আছে। সেটা হলো আমার ওরকম ভিডিও দিতে পারছি না, কারণ আমি নিজে বাড়ি থেকে বেরোতে পারছি না। আজ প্রায় 7-8 দিন পরে একটু উঠে বসলাম, হাঁটা চলা করছি, তাই জন্য ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেটটা দেওয়া আমার খুবই দরকার। একটা মাইনর ওটি হয়েছে, তো যার জন্য আমি কোনো রকম ভিডিও দিতে পারছি না, কারণ আমি নিজে বাড়ি থেকে বেরোতে পারছি না। আজ প্রায় 7-8 দিন পরে একটু উঠে বসলাম, হাঁটা চলা করছি, তাই জন্য ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেটটা দেওয়া আমার খুবই দরকার। আর সেটা শুনতেই লাগছে যে মাইনর ওটি, বাট তারপরেও আমার 6খানা মতন সেলাই পড়েছে। আর জায়গাটা মোটামুটি ভালোই ব্যথা রয়েছে। যতক্ষণ পেন কিলার খেয়ে রয়েছি ততক্ষণ ব্যথাটা বুঝতে পারছি না খুব একটা। যখনই পেন কিলারের বা তার যে অ্যাকশানের যে টাইমটা সেটা যখন পার হয়ে যাচ্ছে, তারপর থেকেই ব্যথা করছে, ঠিক মতন ঘুম হচ্ছে না। আর এটাই আমার লাইফের প্রথম অপারেশন। যেদিন অপারেশন হয় সেদিনকে আমার ফুল ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব, শর্মিষ্ঠা সবাই ছিল সেদিনকে আমার সঙ্গে। ওটির বাইরে অপেক্ষা করছিল ওরা। আমার ওটি হয়েছিল প্রায় রাত্রি 11টা নাগাদ। আমাকে ওটিতে ঢোকানো হয়েছিল সন্ধ্যে 6টা নাগাদ। ঢোকানোর পরে আমাকে তখনই আর অপারেশন টেবিলে ওঠানো হয়নি, আমাকে বহুক্ষণ অপেক্ষা করানো হয়েছে। কারণ আমার আগেও বেশ কিছু ক্রিটিক্যাল পেশেন্টের অপারেশন হয়েছে। তো মোটামুটি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 1টা পর্যন্ত আমাকে ওটিতেই রেখেছিল। আর আমাকে অপারেশন টেবিলে তোলা হয়েছিল ঠিক রাত্রির 11টার সময়। আমি দেখছিলাম টাইম কটা বাজে না বাজে, কারণ বাইরে লোক রয়েছে, তারা তো আর জানে না যে আমার অপারেশন লেট করে শুরু হয়েছে। তারা টেনশন করছে, যথারীতি আমি বুঝতে পারছি, আমারও টেনশন বাড়ছে। তো আমাকে 11টার সময় অপারেশন টেবিলে তোলে এবং 12টার সময় আমাকে ওখান থেকে নামিয়ে 1 ঘন্টা অবজারভেশন রুমে রেখেছিল। একটাই আমাকে ওটি থেকে বার করে। আর আমি বেরিয়ে দেখি আমার বাড়ির প্রতিটা ফ্যামিলি আমার জন্য ওয়েট করছে, আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে, শর্মিষ্ঠা আমার জন্য ওখানে দাঁড়িয়ে ওয়েট করছে রাত্রি 1টার সময়। তো বাড়ির লোক সঙ্গে থাকলে না বেশ একটা সাহস থাকে এই আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে এই কারণের জন্যই আমি এতদিন ধরে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না। আমার এরকম অনেক অ্যাক্টিভ ভিউয়ার্স রয়েছে যারা আমার ভিডিও অপেক্ষা করে থাকে, তাদের জন্য এবং বাকি সবার জন্য আমি আজকের এই ভিডিওটা বানালাম। আবারও খুব তাড়াতাড়ি আমি এই সময়টাকে ওভারকাম করে আমি আবার সুন্দর করে ভিডিও বানাবো, আবারও আসবো একটা সুন্দর ভিডিও নিয়ে। কিন্তু কবে আসতে পারবো এক্স্যাক্ট টাইম আমি তোমাদেরকে বলতে পারছি না, কারণ ডক্টর আমাকে বেড রেস্ট লিখে দিয়েছে। আমার সেলাই কেটে দেওয়ার কথা ছিল অপারেশনের ঠিক 5-6 দিনের পরে, কিন্তু এখনও সেলাই কাটিনি। আমার এখানে এখনও স্টিচ রয়েছে, তো সেটা আমি তোমাকে দেখাতে পারছি না। আমার সেলাই হচ্ছে এই জায়গাটা থেকে এই জায়গাটা পর্যন্ত। তো যাই হোক, এই জন্যই ভাবলাম তোমাদেরকে জানানোটা আমার খুবই দরকার। তো ব্যাস তার জন্য এই ভিডিওটা বানানো। তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর একটা জার্নির ভিডিও নিয়ে। টিল এন্ড বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, টাটা। এখন বেশ অনেকটা সুস্থ আছি, সেলাই এখনও কাটেনি। আর যা যা প্রবলেম খুঁটিনাটি হওয়ার সেগুলো হচ্ছেই আর কি, সেগুলো বলে আর তোমাদেরকে টেনশান দিতে চাইছি না। তো ব্যাস এইটুখানি, টাটা।